আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফোন দিয়ে কিভাবে পিসি ক্লোন অ্যাকাউন্ট তৈরি করবেন। ফোন দিয়ে অনেক সুন্দর অ্যাকাউন্ট তৈরি করা যায়। সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে যাওয়া লাগবে। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ দিবেন ভায়া অ্যাপ। আচ্ছা, ভায়া ব্রাউজার, ভায়া এই যে ব্রাউজার, এটার উপর ক্লিক দিয়ে এই অ্যাপটা ডাউনলোড দিয়ে নেবেন সবাই। আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে, আমার এখন প্রয়োজন নাই ডাউনলোড দেওয়ার। আর একটা হচ্ছে গুগল শিট লাগবে। সবাই তো জানেন এক্সেল শিট, যেটা গুগল শিট। গুগল শিট লিখে সার্চ দিবেন, এই যে উপরে যেটা আসবে এটা ডাউনলোড দিয়ে নেবেন সবাই। মূলত আমাদের এই দুইটা অ্যাপই লাগবে এখানে কাজ করতে। আর সবাই টেলিগ্রাম খুলে রাখবেন। টেলিগ্রামে কিছু বট দেবো, যেমন বট, এই বট থেকে নাম্বার নেবেন। এখানে নাম্বার পাওয়া যায়, এই নাম্বারগুলো নিয়ে কাজ করবেন। আমি বিস্তারিত ভিডিওর মধ্যেই দেখাবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমার এটা আছে মেন ভায়া ব্রাউজার, এটা দিয়েও কাজ করতে পারেন। আমার যেহেতু এটাতে অন্য সব তথ্য করা আছে, তাই আমি ওটা দিয়ে করবো না, আমি যে এটা দিয়ে করবো, এটা দিয়ে দেখাই। এটা ক্লোন করা, এটা আমি ডিলিট করে দিলাম। এখানে সার্চ বারে যাবেন, যা এখানে লিখবেন FB লগইন। এই যে লগইন চলে আসছে, এখানে যাবেন। যাওয়ার পরে যেখানে দেখেন এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে যে এমন আসবে, আসলে এই যেখানে 3 ডট আছে দেখেন নিচের দিকে, এটার উপরে ক্লিক দিবেন। তারপরে যেখানে লেখা আছে দেখেন স্টারের মতো দিয়ে, যেটা এখানে লেখা আছে বুকমার্ক এডেড, এটার উপরে ক্লিক দিয়ে এই যে এখানে অ্যাড টু হোম পেজ, এটার উপর ক্লিক দিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পরে এই যে হোমের মতো একটা অপশন আছে, এটার উপরে ক্লিক দিবেন। দিলে দেখবেন এই যে ভায়া বাজার এখানে এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে আপনার কাজ হবে হচ্ছে এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে চলে যাবেন হচ্ছে বটে, এই যে এমন বট, এই বটটা আপনাকে লিঙ্ক দেওয়া হবে। এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে বটের নাম সার্চ দিবেন, দেওয়ার পরে বটে স্টার্ট করবেন। তারপরে এখান থেকে নাম্বার নেবেন কীভাবে, যে এখানে দেখেন এই যে এটা গোল যে এর মতো আছে, চার কোণ আছে একটা অপশন আছে, এটার উপর ক্লিক দিলে যে আপনার গেট নাম্বার, এটার উপরে ক্লিক দিবেন। এখানে দেখেন দেখাচ্ছে কোনটায় কয়টা নাম্বার আছে, সব দেখাচ্ছে। আফগানিস্তানে এত পিস আছে, নেপালে 38 পিস, আর উপরে মায়ানমারে 0। এখানে যেহেতু নাম্বার আছে, এটাতে ভালো এখন ওটিপি আসছে, এটার উপরে ক্লিক দিব। এখানে একটু অপেক্ষা করলে যে দেখেন উপরে নাম্বার চলে আসছে, এটার উপরে হালকা ক্লিক দিবেন। দেওয়ার পরে চলে যাবেন এখানে যা এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে কন্টিনিউ করবেন। মূলত আপনার হচ্ছে ফরগেট মারা লাগবে এই নাম্বারগুলোতে, এটা হলো না। আবার এখানে আসবেন, এসে এখানে রিফ্রেশ করে দেবেন, সরি আবার এখানে ক্লিক দেবেন। আবার নতুন করে একটা নাম্বার নেবেন এখান থেকে, একটা নাম্বার নিলাম। আবার এখানে যাব, পেস্ট কন্টিনিউ। এই যে এই নাম্বার একটা আইডি আছে, এখানে আপনার এমন আসলে পাসওয়ার্ড চাইলে যে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে যাবেন। যাওয়ার পরে যে এখানে দেখেন, সরি এটা নেওয়া যাবে না, এটা বাদ। এমন হোয়াটসঅ্যাপ আর হচ্ছে জিমেলের অপশন থাকলে এই নাম্বারগুলো দিয়ে আইডি বের করা যায় না, সেক্ষেত্রে এগুলো বাদ দেবেন। আবার এখান থেকে নতুন একটা নাম্বার নিই, নাম্বার তো শেষের দিকে দেখছি, এখান থেকে এটা কপি করে নেব, হালকা ক্লিক দিয়ে চলে যাবো এখানে, পেস্ট করব, কন্টিনিউ। এই যে এখানে 2টা নাম্বার আছে, সরি আইডি আছে, এখানে আমি উপরেটা বের করব। উপরেটা ক্লিক দিলাম, সরি এটাতে জিমেল অ্যাড করা আছে, এটা হবে না, ব্যাক দেবেন। আবার এটা নিচেরটাই দেখবেন, তাই এটাতে হবে। এখানে SMS পাঠাবেন, বটে চলে আসবেন। অনেক সময় বটের ভিতরে আপনার কোড চলে আসে, না আসলে যেখানে ওটিপি গ্রুপ আছে যেটা, এটা উপরে ক্লিক দেবেন। তারপরে আপনার লাস্টের যে নাম্বারের ওইটা লাস্টের অপশনটা, এটা দেখবেন, সংখ্যাটা দেখবেন কত আছে এখানে, সরি 252। আর সবাই আপনার ফোনের যে নেট আছে ওইটা ইউজ করবেন। অনেক সময় ফাস্ট কোড আসে, আবার অনেক সময় অনেক লেট হয়। এই যে কোড চলে আসছে বটের মধ্যে আমার, এখান থেকে এই কোডটা কপি করবেন, চলে যাবেন এখানে, এখানে যে এটা কোডটা পেস্ট করে দেবেন, দিয়ে কন্টিনিউ। এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা নেপালি হয়ে গেছে। এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা আপনার নাম দিবেন, এই যে আমি যেভাবে দিচ্ছি TU আর জেডো আর 3টা 1। আপনি নাম দিয়ে লাস্টে এমন সংখ্যা দিতে পারেন, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, নাম দিয়ে পাসওয়ার্ড দিতে পারেন। এখানে কন্টিনিউ করবেন। এই যে দেখেন একটা আইডি চলে আসছে। এবার এখানে করবেন কি ভাই আপে, এই যে এটার পরে প্রোফাইলের উপর ক্লিক দেবেন। আইডি বের হয়ে আসার পরে প্রোফাইলে ক্লিক দিয়ে এবার দেখেন যে কার আইডি নিয়ে চলে আসছে। এবারে যে দেখেন ভায়া ব্রাউজারের ওই যে উপরে একটা যে শিল্ডের মতো অপশন আছে, এই যে দেখেন শিল্ডের মতো একটা অপশন দেখা যাচ্ছে, এই যে এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন যেখানে কয়েকটা অপশন আসলো, মিডিলে যেটা থাকবে ভিউ কুকিজ, এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে যেখানে কপি অপশন আছে এটার উপর ক্লিক দিবেন, দিয়ে চলে যাবেন শিটে। আর গুগল শিটটা কীভাবে অন করবেন এটা দেখাই। এই শিটের মধ্যে আসবেন, আসার পরে এখানে ধরেন একটা জিমেল আপনার অ্যাড করে নেবেন। যদি জিমেল থাকে ফোনে, ওটা অটো অ্যাড হয়ে যায় এখানে। আর এখান থেকে আপনার শিটটা নিয়ে কীভাবে দেখায়, এই যে প্লাস আইকন আছে এটার উপর ক্লিক দেবেন। এখানে আসার পরে যে নিউ স্প্রেডশিট, এটার উপর ক্লিক দেবেন। তারপরে দেখেন একটা নতুন একটা শিট অন হয়ে গেল। এবার আমার যেহেতু শিট আগে থেকে অন করা আছে, আমি এটা নিব না, এটা ডিলিট করে দিই। এই যে এটা আমার শিট,
এখানে আসবো, আসার পরে সি নাম্বার যেটা আছে, সি নাম্বার এখানে হালকা ক্লিক দেবো, দেওয়ার পরে আবার একটা ক্লিক দেবো। এই যে এখানে পেস্ট অপশন আছে, এই পেস্টের উপর ক্লিক দেবো। এই যে আমার এটা যে কুকিজটা বের করলাম এখানে পেস্ট করে দিলাম। আবার যাবো হচ্ছে এই ভায়া ব্রাউজারে, আবার এটা পরে ক্লিক দেবো, দেওয়ার পর আবার এটা পর ক্লিক দেবো কুকিজের উপরে। এখানে দেখেন উপর থেকে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে সি ইউজার। এই যে এটা দেখেন একটা কোড দেওয়া আছে 1000 দিয়ে শুরু, অনেকগুলো আবার 61 থাকে। এটা সবাই কপি করবেন, এটা হচ্ছে ইউআইডি আইডির ফেসবুক আইডির। এখানে এসে এটা হচ্ছে এই নাম্বার যেটা আছে ঘর, ওইটাতে পেস্ট করবেন এই যে এখানে। আর এই যে পাসওয়ার্ডটা, এটা পাসওয়ার্ডটা এখানে কী করবেন দেখেন আমি বলি, একই পাসওয়ার্ড প্রত্যেকটা অ্যাকাউন্টে দিবেন। এটা পরে ক্লিক দিয়ে আবার একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে কপি করবেন করে এটা এভাবে টান দিবেন, দিয়ে এটা পরে হালকা ক্লিক দিয়ে পেস্ট করে দিবেন। দেখেন সব নাম্বার এখানে বসে গেল। এই যে আমি 2টা অ্যাকাউন্ট তৈরি করলাম এইমাত্র। সবাই এভাবে করে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন, করার পর এটা আবার রিমুভ করবেন কীভাবে আপনাদের দেখাই। আর ব্যাক দিবেন, এই যে 3 ডটে ক্লিক দিয়ে নিচে এসে লগ আউট করে দেবেন। এটা লগ আউট করার পরে এই যে এখানে 3 ডট আছে, এটার উপর ক্লিক দিবেন, দেওয়ার পরে এভাবে স্ক্রল করে চলে আসবেন এদিকে। এই সাইড আসার পরে দেখেন যেখানে ক্লিয়ার ডাটা লেখা আছে, এটার উপর ক্লিক দিবেন। প্রথমে যখন ক্লিয়ার দিতে যাবেন তখন এই যে এই অপশনগুলো অফ থাকবে, এগুলো সব অন করে নেবেন, নিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পরে যে এখানে যে সার্কেলের মতন অপশন আছে এটার উপর ক্লিক দিবেন। হ্যাঁ, রিফ্রেশ। ফরগেট মারি এবার কাজ করতে পারবেন এখান থেকে। সবাই এভাবে ভিডিওটা যেভাবে দেখালাম সবাই এভাবে করে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কাজ হবে সবার।